আসসালামু আলাইকুম। আমি কোহিনুর চৌধুরী শাইরিন ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগতম। দেশ এবং দেশের বাহিরে যেখান থেকেই আমার আজকের এই ব্লগটি দেখছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের দোয়ায় ভালো আছি এবং সুস্থ আছি। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ। ফাটাবাস গলায় আমার প্রিয় আপু এবং ভাইয়াদেরকে একটা গানও শুনিয়ে দিয়েছি। তো আমার প্রিয় আপু এবং ভাইয়াদেরকে ফাল্গুনের শুভেচ্ছা জানিয়ে আজকের এই নতুন ব্লগটি শুরু করছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না প্লিজ। ফাল্গুন মাসে বাতাসে চারপাশে বালি উড়ে, আর এই বালিতে কিন্তু ঘরের ফার্নিচারগুলো বেশি ধুলাবালি হয়ে থাকে। তো এই জন্য এগুলোকে ঘন ঘন করে মুছে নিতে হয়। আর আমার আসলে ঘন ঘন মোছার মতো সময় থাকে না, কারণ আমার ছোট বাচ্চা আছে, তো তাদেরকে সামলাতেই আমার সারা দিন যায়। আর সংসারে তো কাজ আছে, সেটা তো আর কি বলবো, সেটা সবাইকেই করতে হয়। এই মাসটা কিছুক্ষণ গরম কিছুক্ষণ ঠান্ডা, তো গরম ঠান্ডা কিন্তু বাচ্চাদের শরীরের জন্য ক্ষতি আর বড়দের জন্য ক্ষতি। তো বাচ্চারা বেশিরভাগই অসুস্থ হয়ে যায় এই সিজনটাতে, তাই বাচ্চাদেরকে খুবই কেয়ারফুলি রাখতে হবে যেন কোনোভাবে ঠান্ডা না লাগে। আজ দুদিন আমার নিজেরও ঠান্ডা লেগে গেছে। তো এটা আসলে সিজন চেঞ্জের জন্য হয়েছে, তাই সবাই সতর্ক থাকবেন আর বাচ্চাদের জন্য অবশ্যই যত্নশীল হতে হবে। বাচ্চাদেরকে অবশ্যই যত্নে রাখবেন। এখানে যে ফিশটি দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে ফাইটার ফিশ। এটা মানে খুবই সুন্দর, দেখতে অনেক সুন্দর লাগে, ব্লু কালার এটা। তো পানিটা চেঞ্জ করে দিচ্ছি, পানি আমি ফিল্টার পানি দিব। এখন জারটা একটু পরিষ্কার করে নিচ্ছি। এই জারে আগে একটা গোল্ড ফিশ ছিল, তো সেটার সাথে ফাইটার ফিশ রেখেছিলাম। এই ফাইটার ফিশ গোল্ড ফিশটাকে মেরে ফেলেছে, তো এখন এই ফাইটার ফিশটাকে একাই রেখেছি। আর অন্য আরেকটা জারে গোল্ড ফিশ আছে, আবার দুটা নতুন করে কিনে এনেছে। এই যে এই জারটাতে এই দুটো ফিশ দিয়েছিলাম, গোল্ড ফিশের সাথে আবার ফাইটার ফিশ দিয়েছিলাম। তো শেষ পর্যন্ত ফাইটার ফিশে গোল্ড ফিশকে মেরে ফেলেছে। দেখতে সুন্দর লাগছিল, কিন্তু দেখা যাচ্ছে বিপদ নিয়ে আসছিলাম। মাছ, পাখি, কবুতর, খরগোশ সেগুলো দেখলেই মানে ইচ্ছা করে যে সবগুলো কিনে নিয়ে আসি। অস্থির হয়ে যায় কোনটা রেখে কোনটা নিয়ে আসবো। তো ভিডিওটির মাঝখানে সেই পুরনো রিকোয়েস্ট, ভিডিওটি যদি কিছুটা হলে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট দিবেন প্লিজ। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে দুপুরে আয়োজন হচ্ছে ডাল আর মুরগির মাংস আর লাউয়ের খোসাগুলোকে চিংড়ি মাছ দিয়ে ভাজবো। তো আজকে পুরো রান্না আপনাদের সাথে দেখাচ্ছি না, কারণ প্রতিদিনই রান্না দেখানো হয়। তো রান্নার শুরুতে আমি প্রথমে ডাল বসিয়ে দিচ্ছি, আর অন্য চুলে আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি। ভাত আর ডাল আগে হয়ে যাক, পরে এবার মাংস রান্না করব। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ধনিয়া পাতা গুঁড়ো। গত ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে ধনিয়া পাতা সংরক্ষণ করে রাখতে হবে সারা বছরের জন্য। তো সেটা আমি কিছুটা গুঁড়ো করে রেখেছি আর কিছুটা আস্তভাবে রেখেছিলাম। তো সেটা এখানে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। আর মুরগির মাংস রান্না হয়ে গেছে। তো রান্না কিভাবে করেছি সেটা এখন আজকে দেখাচ্ছি না। আর এখানে হচ্ছে বাপের বাড়ির হক, ছোট ভাইয়ের সবজি বাগানের সবজি, শিম আর লাউ। তো নিজের খেতে সবজি খেতে কিন্তু ভালোই লাগে, কারণ এখানে কোনো ফরমালিন থাকে না, সম্পূর্ণ ফ্রেশ সবজি, খেতে অনেক বেশি মজা, রান্না করলে খুবই ভালো লাগে। আর এখানে যে চালগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বিন্নি চাল। তো এগুলোকে 4-5 ঘন্টা আমার শাশুড়ি আম্মা ভিজিয়ে রেখেছিলেন। তো বিকেলে নাস্তা হিসেবে এই বিন্নি ভাত খাওয়া হবে আজকে।
চালগুলোকে 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রাখার পর এগুলোকে ভালো করে ধুয়ে তো এগুলো পানি ঝরিয়ে নিচ্ছেন। এরপর এগুলো চুলায় বসিয়ে দিবেন। তো দেখুন বিন্নি চালটা চুলায় বসিয়ে দিয়েছে, এটা হয়েও গেছে। তো এখানে একটা পাতিলে পানি দিয়ে তো পাতিলের উপরে একটা কাপড় দিয়ে মুড়িয়ে দিয়েছে আর এরপর একটা জালি বল দিয়ে বিন্নি চালটাকে রান্না করেছে। আর এখানে পাশে চুলাতে খেজুরের গুড়কে রস করে নিচ্ছে। আমরা মিষ্টি বিন্নি ভাতটা খাবো, তাই ওটার জন্য খেজুরের গুড়টা রস করে নিচ্ছে। তো দেখুন এখানে বিন্নি ভাতটা কিন্তু হয়ে গেছে, একটা আঠা আঠা ভাব চলে আসছে আর চালটাও সিদ্ধ হয়ে গেছে। তো বিন্নি ভাত আপনারা কেমন পছন্দ করেন, কার কাছে ভালো লাগে না লাগে জানাবেন প্লিজ। আর আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে, বিন্নি ভাতটা আমি অনেক বেশি পছন্দ করি সেই ছোটোবেলা থেকে। আর এখানে যে বিন্নি ভাতটা দেখতে পাচ্ছেন এখানে অর্ধেক আমরা মিষ্টি করব আর অর্ধেক সাদা রেখে দেব। সাদা আর মিষ্টি দুইভাবে খাবো। নারিকেলটা বিন্নি ভাতটা হয়ে আসলে তখন দিলে একটু ভালো লাগে খেতে, নারিকেলটা মুখে লাগে। আর যদি প্রথমে দিয়ে দেয় চালে যখন চুলায় বসে তখন দিয়ে দিলে কিন্তু অতটা মুখে লাগেও না নারিকেলটা। তো সেজন্যই আমি নারিকেলটা শেষে দিয়ে দিচ্ছি যেন খেতে ভালো লাগে। আর চালটা যখন চুলায় বসানো হয় তখন চালের সাথে এখানে তেজপাতা, দারুচিনি, এলাচ এগুলো দিয়ে দিতে হয় আর লবণ দিতে হবে। রান্নার কাজ শেষ, তো এখন সবাই মিলে বিন্নি ভাত খেতে বসে গেছি। তো সবাই সাদা আর মিষ্টি দুটো মিলেই নিয়েছে। তো দেখতে পাচ্ছেন আমার ছেলে এখানে খাওয়া নিয়ে দুষ্টুমি শুরু করে দিয়েছে আর আমরা সবাই মিলে খেতে বসে গেছি। তো এই শীতের মধ্যে বিন্নি ভাতের এই শেষ খাবার দ্বিতীয় দফায় খাওয়া হয়ে গেছে আর খাওয়া হবে না। তো আজকে এ পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর ভিডিওটি যদি কিছুটা হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট দিবেন প্লিজ।